বাংলাদেশের দর্শনীয় স্থানের মধ্যে একটি স্থান হচ্ছে সিলেটের চা বাগান। দেখলে একদম মন ভরে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে খুব সকালবেলায় আব্বা বাজার থেকে মাছ নিয়ে আসলো বিভিন্ন ধরনের, কারণ চার জামাই বাড়িতে একসাথে হয়েছে। আমরা আলিফার দাদু বাড়িতে চলে যাব, তো তার জন্য আমার বোনের হাজব্যান্ডরা সবাই এসছে। তো আব্বা বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন বাজার করে নিয়ে আসলো। তো তারপর আমরা সবাই একসাথে খেতে বসে পড়লাম সকালবেলায়। আর ওই দিন আমার বড় আপা খুব মজা করে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছিল। খুবই টেস্ট হয়েছিল, যেটা রিভিউ দিচ্ছে আমার রাহিল বাবা। তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। তো তারপর ওই দিন শুক্রবার ছিল, তো সবাই রেডি হয়ে গেছে, জুম্মার নামাজে যাবে। তো সবাই জুম্মার নামাজে চলে গেল। আর ওইদিকে আমার বড় আপা আর মেজো আপা মিলে রান্না বাড়া শেষ করলো দুপুরের। আমার বড় আপা, আমার মেজো আপা, আমার আম্মার হাতের রান্না তুলনা হয় না। আমি আর আমার ছোটো বোন অন্য কাজ করি, আর ওরা রান্না বাড়া সবটা সামলায়। তো ওই দিন মেনুতে ছিল পোলাও, ইলিশ মাছের বোনা, বল মাছের বোনা, তারপর চিকেন রোস্টের এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর ছিল আলিফার আব্বুর হাতে স্পেশাল গরুর মাংসের এই রেসিপিটা খুব সহজেই প্রেসার কুকারে রান্না করা যায়। তো এই রেসিপিটাও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। তো তারপর সন্ধ্যার দিকে আম্মা বিভিন্ন পিঠার আয়োজন করলো। চার জামাই একসাথে হয়েছে, সবাই একসাথে হয়েছি আমরা। আর আমাদের অঞ্চলে মেহমান আসলেই পিঠার আয়োজনটা করা হয়, মাস্ট বি। তো এখানে আম্মা তেলের পিঠার ডোটা তৈরি করে রেখেছে, তো তেলের পিঠা বানিয়েছিল। আপনাদের অঞ্চলে এই পিঠাটাকে কি পিঠা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশ মজা হয়েছিল, আখের গুড় দিয়ে তৈরি করেছিল, খুব ভালো লেগেছিল। তো আসলে মায়ের হাতের পিঠার মধ্যে জাদু আছে। আমরা যতই চেষ্টা করে, যতই ভালোভাবে বানানোর চেষ্টা করি না কেন, মায়ের হাতের পিঠা, মায়ের হাতের সব কিছুতেই অন্যরকম একটা ছোঁয়া আছে, অন্যরকম একটা টেস্ট আছে, যার কোনো তুলনাই চলে না। তো একদিকে পিঠা বানাচ্ছে আর একদিকে আমরা সবাই খাচ্ছি। তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা, এই আনন্দটুকু, এই মুহূর্তগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে সব সময়ই। তো আমরা সবাই যখন একসাথে হই আমরা খুব এনজয় করি। তো এটা হচ্ছে চিতই পিঠা, খুব সুন্দর ফুলেছে চিতই পিঠাগুলো। তো এই চিতই পিঠাগুলো বানিয়েছে আমার মেজো বোন। তো ও আবার খুব সুন্দর দুধ চিতই পিঠা বানাতে পারে। চিতই পিঠাগুলোকে দুধে ভিজানো হয়েছে, তো ওইটা হচ্ছে দুধ চিতই পিঠা। তো তারপর আবার আমার মেজো বোন ছিটা রুটি বানিয়েছিল, সাথে হাঁসের মাংস ছিল। তো ছিটা রুটি তো সবাই খেয়ে থাকবেন, ওইটা আমাদের এলাকায় খুব জনপ্রিয় এই পিঠাটা। আর চিটা রুটি এখন বাংলাদেশে প্রায় অঞ্চলেই খেয়ে থাকে, এটা আসলে ভাইরাল একটা পিঠা হয়ে গেছে। তো যাই হোক, খুব সুন্দরভাবে ও বানিয়ে দিচ্ছিল আর আমরা সবাই খাচ্ছিলাম। তো হাঁসের মাংস দিয়ে খেতে কিন্তু এই পিঠাটা খুব বেশি মজা। তো এই তো আমি নিয়ে নিলাম ছিটা রুটি আর সাথে হাঁসের মাংস। আর এই হাঁসের মাংসটা হচ্ছে চীনা হাঁসের মাংস। চীনা হাঁসের মাংসটা দেখতে একদম গরুর মাংসের মতোই দেখা যায়। তো যাই হোক, আমরা সবাই খাওয়া দাওয়া করলাম একসাথে বসে। তারপর রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুব ভোরে উঠতে হবে ওই দিন। সকালে আবার আমরা বের হয়ে যাব আলিফাদের বাড়ির উদ্দেশ্যে। তো
2 দিনের ভিডিওটা আমি একসাথে করে তারপর আপনাদের মাঝে তুলে ধরেছি। তো এইটা ছিল পরের দিন, আমরা যেই দিন আলিফাদের বাড়িতে রওনা দিব। তো ওই দিন সকালবেলায় আলিফার আব্বু নাস্তা করবে। তো খুব ভোরে আম্মা চালের রুটি বানিয়েছিল আর সাথে একটু গরুর মাংস ছিল। তো উনি ওইটা খাওয়া দাওয়া করলো আর আমি কোনো জায়গায় যাওয়ার সময় কোনো কিছুই আসলে খেতে পারি না। তো তার জন্য আম্মা যে দুধ চিতই পিঠা বানিয়েছিল, তো ওইখান থেকে আমি অল্প একটু খেয়েছি। ওইটাও খেতে চাইনি, আম্মা খুব জোর করে বলতেছে যে না একটু কিছু মুখে দিয়ে যাওয়ার জন্য। তো তার জন্য আমি একটু পিঠা খেয়েছিলাম ওইটুকুই। আর আলিফা কিচ্ছু খায়নি, ওকে শুধু ঘুম থেকে উঠিয়েছিলাম, ফ্রেশ হয়েছে, তারপর বললাম কিছু খেতে, কিন্তু ও কিছুই খাবে না। তো তারপর আমরা রেডি হয়ে যাব। তো আমি তার আগের দিনেই আমি সব ব্যাগ গুছিয়ে রেখেছিলাম সব কিছুই। তো আমাদের গাড়ি চলে আসলো আর আলিফা একদম আমাদের আগেই ও উঠে যাচ্ছে। ও আবার গাড়ি দেখলে আর কোনো কিছুই পিছুপা হয় না, ও একদম গাড়ি দেখলে ঘুরতে যাবে বা মানে ঘোরা ও খুব পছন্দ করে। তো ও চাইছে যে সবার আগে উঠে গিয়ে বসে থাকতে। তো তারপর আমরা রওনা দিয়ে দিলাম আর এই তো চলে আসলাম আলিফাদের বাড়ির একদম কাছাকাছি। তো এত সুন্দর দেখতে চা বাগান, যারা সিলেট এসেছেন তারা অবশ্যই দেখে থাকবেন, যারা আসেননি তারা অবশ্যই দেখতে আসবেন। আল্লাহ তাআলার দেয়া প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, সত্যি একদম মন ছুঁয়ে যায়। তো আমি যতবার যাই ওদের বাড়িতে, মানে এই জায়গাটায় যাওয়ার পর অন্যরকম একটা ফিলিংস কাজ করে যে এত সুন্দর, মানে চোখ ফেরানো যায় না। আমি এখানে গেলে সব সময় আমি মানে বলি যে খুব আস্তে করে যেন গাড়িটা চালিয়ে যায়, যাতে আমি খুব ভালোভাবে দু চোখ ভরে দেখতে পারি। তো এটা ছিল রাবার বাগান। আমার ছোটো বোন যতবার আসবে ততবার পিকচার ভিডিও উঠাবে আর বলবে যে আমার কাছে পাহাড় খুব বেশি ভালো লাগে আর এই জায়গাটা তো খুব বেশি প্রিয়। আর আমি আসলে সবগুলো ক্লিপ নিতে পারিনি। তো আরও সুন্দর সুন্দর স্পট ছিল আর একটু ভিতরে, তো আমরা ভিতরে যাইনি। রাস্তার পাশ দিয়ে যেইগুলো দেখা গিয়েছে আমি আপনাদেরকে এইগুলো দেখানোর চেষ্টা করেছি। আর আমাদের বাড়ি যেতে একটু লেট হয়ে যাচ্ছিল, তো তার জন্য গাড়ি থেকে আর নামিনি। তো যাই হোক, তারপর আমরা আলিফার দাদু বাড়িতে চলে আসলাম। আর এসেই খুব টায়ার্ড ফিল হচ্ছিল, ওই জন্য সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম। তো তারপর রাতে খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে বসে। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফিজ।